আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়েন এবং বন্ধুরা, ভিডিওটা পুরা দেখিয়ে যাইবা। আমি একটা ঘটনা আপনারারে শুনাইতাম চাইয়ার। ঘটনা হইয়া গিয়ে থাকলো, আমরা দোস্ত হল মাদ্রাসার ছুটি হয়েছে, আমরা ট্রেনে বাড়ি তাইয়ার। তো আমরা ট্রেনের মাঝে আমরা সিটের মধ্যে বসাত আসলাম। তো আমার সাইডে একজন গैर মুসলমান বসাত আসলো। আর এই গैर মুসলমান বেটাটায় তার মোবাইলের মধ্যে কোরআনে করিম আছে। আর কোরআনে করিম এক লাইন লেখা আছে, ও লাইনের তর্জমা লিখে লেখা আছে, হিন্দিতে লেখা আছে। আর হে ও তর্জমা গুলা পড়ে। তো একটা জায়গার মধ্যে গিয়া পাইল যে শিরিক শিরিক পাইল। তো ভাইয়া শিরিকর মতলব হে জানে না। তো আমারে কইল মৌলানা যে শিরিকর মতলব কিতা। তো আমি তার দিকে তাকাইলাম, তাকানোর পরে আমি তার চেহারা সুরত সকল দেখিয়া চিনি লইছি যে এই মানুষটা গैर মুসলমান। তো আমি ওটাও বুঝি লইলাম যে হে একজন গैर মুসলমান। যদি হে মুসলমান হইয়া থাকতো তাহলে শিরিকর মতলব জানলো অনে, শিরিকর মানা জানলো অনে। তো আমি তারে প্রশ্ন করলাম যে তুমি শিরিকর মতলব জানো নানি, শিরিকর মানা কিতা জানো নানি? হে কইল না, আমি শিরিকর মতলব জানি না, শিরিকর মানা কিতা আমি জানি না। তো আমি তারে এই সময় আমি ছোট আসলাম, তো জেলা আমার আকলে ধরছে ওলা আমি তারে জবাব দিছি। তো আমি তারে প্রশ্ন করলাম, এই জমিন আসমান চাঁদ সূর্য এই সব গুলারে খে বানাইছে, তোমারে খে পয়দা করছে, তোমারে জিন্দা খে রাখছে? হে কইল উপরওয়ালায়। তো আমি কইলাম তো আমার সব কিছু করেনেওয়ালার জাত হইলে গিয়া উপরওয়ালা। তো এই হিসাবে আমি উপরওয়ালার পূজা করতাম। উপরওয়ালার পূজা না করিয়া আমি মূর্তিরে দেবতারে পূজা করিয়ার, দেবতারে মূর্তিরে মানিয়ার। তো উপরওয়ালার লগে এই দেবতারে আমি মিলাইয়ার, ও মিলানির নাম হইয়া গিয়া থাকলো শিরিক। তো আমার কইল আচ্ছা ওটা নি শিরিক। তো আমার কইল তে তোমরাও শিরিক করো। আমিও তারে প্রশ্ন করলাম আমরা কি রকম শিরিক করি? কইল হ্যাঁ তোমরা শিরিক করো, তোমরা কবরস্থানের মধ্যে যাও, যাওয়ার পরে যে মুর্দার কাছে আত উঠাইয়া, আমরা কবরস্থানের মধ্যে গিয়া আত উঠাইয়া দোয়া করি নানি? কইল হে ভাবছে কিতাব। হে কইল তোমরা কবরস্থানের মাঝে যাও, গিয়া কবরস্থানও আত উঠাইয়া মুর্দার কাছে তোমরা মাঙ্গো খুঁজো। আমি কইলাম না না, আমরা কবরস্থানও গিয়া মুর্দার কাছে খুঁজি না, আমরা কবরস্থানও যাই ঠিক আছে, কিন্তু আমরা আল্লাহর কাছে এই মুর্দার লাগিন খুঁজি মাঙ্গি। তো হে ভাবছে কিতা যে আমরা কবরস্থানের মাঝে গিয়া মুর্দার সামনে আত উঠাইয়া মানে এই মুর্দার কাছে খুঁজি। তো হে গলত ভাবছে। তো ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে কোন জায়গা ইলে আইছে না যে কবরস্থানের মধ্যে গিয়া আত উঠাইয়া দোয়া করা, এই জিনিসটা নাই। বহুত মানুষ আমরা জানি না, তো এটা জানা দরকার, কারণ এই জিনিসটা থেকে মানুষের গলত ভাবে। আর শরীয়তের মধ্যে কোন জায়গা ইলে আইছে না যে কবরস্থানও গিয়া আত উঠাইয়া দোয়া করা। 2 নম্বর কথা হইয়া গিয়া থাকলো যে একজন গैर মুসলমান হইয়া হে তার ধর্মেরও কিতাব নাই, তার মযহবেরও কিতাব নাই, হে একজন গैर মুসলমান। হে দেখে যে ইসলামের মধ্যে কোরআন শরীফ যেটারে বহুত বড় আহমিয়ত দেওয়া হয়, বহুত বড় দরজা এটার, এই জিনিসটার মধ্যে কিতা লেখা আছে, এই কিতাবের মাঝে কিতা লেখা আছে ওই জিনিসটা জানতে চায়। আর আমরা মুসলমানের বাচ্চাই নইয়া আমরা কতটুকু কোরআনে করিমের দিকে আগুয়াইলেছি। আমরা কোরআনে করিমের মধ্যে আল্লাহ কিতা হুকুম করছেন, কোন জিনিসটাকে মানা ফরমাইছেন, আমরা ওই জিনিসের মাঝে ধ্যান দেইনি, খেয়াল দেইনি, বিলকুল না। হালাকি এই কিতাবটা আমরা আল্লাহ আসমান থেকে নাজিল করছেন। তো এই জিনিসটা জানা হয়ে গিয়ে তাহলে মানে জরুরি। আমরা তো বহুত মুসলমান আছেন যারা কোরআন পড়া জানেন না, আর শিখবারও কোনো ইচ্ছা নাই। আরে ভাই কোরআনে করিম পড়ার ফজিলত আপনারা জানেন যদি তে বুঝতে পারবা। কোরআনে করিম পড়িলে আপনা আপনি একটা মজা হয়। এই কোরআনে করিম ওয়ালা যেহেতু মানুষে বেশি পড়িব অত তার ভালো লাগবো। এর লেগিন আমরা যারা মুসলিম সারায় আমরা কিনা করতাম কোরআনে করিমের দিকে আগাইতাম। কোরআনে করিম যারা পড়া জানি না আমরা কোরআনে করিম পড়া শিখিতাম, তারপরে ওগুর তর্জমা মতলব সব কিছু জানবার কোশিশ করবো ইনশাআল্লাহ। এর লেগিন ভাই এখন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা, লাইক করবা, ফলো করবা আর সাবস্ক্রাইব করে যাইবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।